ঈমানহীন কর্মকে আল্লাহ গ্রহণ করেন না। আল হাদিস। বাংলাদেশ বেতার, সিলেট। এক্ষুনি শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদে পড়ছি শামীমা চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ সময় তিনি এ যাবৎ নারীর প্রতি যত সহিংসতা হয়েছে সেগুলোর তালিকা করে দ্রুত তদন্ত সম্পন্ন করে আদালতে প্রতিবেদন দাখিলেরও নির্দেশনা দেন। উপদেষ্টা আজ সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে মাগুরায় ধর্ষণের শিকার শিশু আসিয়াকে দেখতে গিয়ে এসব কথা বলেন। তিনি শিশুটির চিকিৎসার খোঁজ খবর নেন এবং সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। এ সময় সম্মিলিত সামরিক হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে শিশু আসিয়া ধর্ষণ মামলার বিচার বিরতি ছাড়া 180 দিনের মধ্যে শেষ করার জন্য আজ নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের রাজনগর উপজেলায়। আজ সকালে উপজেলা পরিষদে মাঠে 8টি ইউনিয়নের 1,500 দরিদ্র পরিবারের মধ্যে 30 কেজির প্যাকেট বিতরণ করা হয়। এ সময় জনপ্রতিনিধি সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কানাডা প্রবাসী রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি এই উদ্যোগ নেয়। সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের প্রতিবেশ সংকটাপন্ন এলাকা থেকে অবৈধভাবে যন্ত্র দানব দিয়ে পাথর উত্তোলনের দায়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল দুপুরে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে জাফলংয়ের জুমপাড়, পশ্চিম লাখেরপাড় ও কান্দবস্তি এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে পাহাড় ও ফসলি জমি কেটে পাথর উত্তোলনের দায়ে প্রায় 20-25টি মেশিন ধ্বংস করা হয়। এ সময় অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার সহ পুলিশ ও বিজিবির সদস্যরা অভিযানে অংশ নেন। মৌলভীবাজারের কুলাউড়া নবীনচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় 2,55,00,000 টাকা। 6 তলা ভিট বিশিষ্ট 4 তলা এই ভবন নির্মিত হওয়ায় শিক্ষার্থীদের পাঠদান সহ অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পেয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। হবিগঞ্জের চুনারুঘাটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোহাম্মদ পলাশ মিয়া নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সকালে উপজেলার লালজাল গ্রামে এই দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের পুত্র। পুলিশ জানায়, পলাশ সকালে মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে হবিগঞ্জ 250 শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভূমিকম্পের বড় ধরনের ঝুঁকিতে রয়েছে সিলেট অঞ্চল। ভূ অভ্যন্তরে সিলেট ও এর আশেপাশে একাধিক ফল্ট সক্রিয় থাকায় সিলেটকে ভূমিকম্পের ডেঞ্জার জোন বলে অভিহিত করেছেন বিশেষজ্ঞরা। ঘন ঘন ভূমিকম্পকে বড় ধরনের ভূমিকম্পের আভাস মনে করছেন তারা। 6 মাত্রার ভূমিকম্প হলে এই অঞ্চলে হতে পারে বড় ধরনের ক্ষতি। ফরাসি ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম 1998 এর জরিপ অনুযায়ী সিলেট অঞ্চল 100 বছরের বেশি সময় ধরে সক্রিয় ভূকম্পন এলাকা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের ওপারে ভারতের ডাউকি এলাকায় ভূগর্ভে ফাটল তৈরি হয় 1897 সালে। তা ডাউকি ফল্ট হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই ফল্টের কারণে সিলেট ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধ্যে 6টা 2 মিনিটে,
এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 4:48 সবশেষে আবহাওয়া রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সতর্ক সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6:07 এবং সূর্য অস্ত যাবে 5:58। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। শুনলেন স্থানীয় সংবাদ বাংলাদেশ।